রাজধানীর মালিবাগ মৌচাক ফ্লাইওভারের সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোরিকশার চালক নয়ন তালুকদার ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক। বৃহস্পতিবার সকালে ফ্লাইওভারটির মৌচাক অংশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ফ্লাইওভারের ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। জানা যায়, নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ি ধলপুরে থাকতেন তিনি, আর নিহত ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। দর্শক, মালিবাগ মৌচাক ফ্লাইওভারের দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আকাশ। আকাশ যুক্ত হচ্ছে। আকাশ, একটা দুর্ঘটনা হয়ে গেছে, একদম মুখোমুখি সংঘর্ষ সিএনজি এবং অটোরিকশার। এক্ষেত্রে কি দেখছেন সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। অতসী ভয়াবহ পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এখন অবস্থান করছি কিন্তু ঠিক যে স্থানটিতে মোটরসাইকেল এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে আসলে পরিণত হয়েছিল এবং দুর্ঘটনার কবলে পড়েছিল, ঠিক সেই স্থানটি আপনাদেরকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই কিন্তু এই যে সিএনজিটি লক্ষ্য করতে পারছেন দুমড়ে মুচড়ে গিয়েছে। অত্যাধিক পরিমাণে কিন্তু রক্ত এখনো পর্যন্ত নিচে পড়ে আছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এবং মুখোমুখি সংঘর্ষে কিন্তু সিএনজি চালক এবং মোটরসাইকেল চালক যে দুজন ছিলেন দুজনই কিন্তু নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তারা কিন্তু যেহেতু ভোর রাতে অর্থাৎ 5টার দিকে কিন্তু তারা এই ফ্লাইওভার ধরেই কিন্তু সারা রাতে কর্মব্যস্ততা শেষে কিন্তু তারা বাড়ির দিকে ফিরছিলেন আমরা যেমনটি জানতে পেরেছি। ঠিক সেই মুহূর্তে কিন্তু ঠিক এই স্থানটিতে অর্থাৎ মৌচাক মার্কেটের সামনের যে অংশটি রয়েছে ফ্লাইওভারের ঠিক মিডল পয়েন্ট যেটি রয়েছে সেই অংশটিতে কিন্তু এসে মুখোমুখি সংঘর্ষে আসলে দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেল এবং সিএনজি, এবং ঘটনাস্থলেই কিন্তু গুরুতর অবস্থায় আহত হয় কিন্তু মোটরসাইকেল আরোহী এবং সিএনজি চালক। আমরা আরও যেমনটি জানতে পেরেছি মোটরসাইকেলের পেছনে কিন্তু আরও একজন ছিল, তাকেও কিন্তু হসপিটালে ভর্তি করা হয়েছে, যদিও তিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন বলে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে যদি দেখাই, ঠিক মোটরসাইকেলের আপনার সামনের যে চাকাটি রয়েছে সেই চাকাটি কিন্তু ভেঙে আমরা দেখতে পাচ্ছি সিএনজির ভেতরে ঢুকে গিয়েছে, এবং মোটরসাইকেলটির এমন পরিস্থিতি যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একদম দুমড়ে মুচড়ে গিয়েছে কিন্তু মোটরসাইকেলটি, এবং সিএনজির অবস্থাও কিন্তু একই রকম। এবং এখনো পর্যন্ত কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন, তারা কিন্তু চারিপাশ কিন্তু তারা দেখছেন, এবং এই দুর্ঘটনা কবলিত গাড়ির দিকে উদ্ধার করার জন্য কিন্তু র্যাগারও ইতিমধ্যে চলে এসেছে। আমরা যেমনটি জানতে পেরেছি সিএনজি চালক যিনি ছিলেন নয়ন তালুকদার, তার বয়স কিন্তু ছিল 70, এবং তিনি কিন্তু ঘটনাস্থলেই কিন্তু ভয়াবহ রকম আঘাতের শিকার হন, এবং এখানেই কিন্তু তিনি মোটামুটি বলা যায় এখানেই তার আসলে মৃত্যুটা হয়েছে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করে, এবং সে সিএনজি চালকের রক্ত যদি আপনাদেরকে আমি দেখাই, এখনো পর্যন্ত কিন্তু সিএনজির ঠিক নিচের অংশে কিন্তু আপনি দেখতে পাবেন ছোপ রক্ত কিন্তু এখন এই জায়গার মধ্যে পড়ে রয়েছে। এবং কি বলবো আসলে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যে পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে এটি খুবই হৃদয় বিদারক, খুবই আসলে ঠিক হৃদয়ে লাগার মতো একটি পরিবেশ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। অতসী আমি যদি বলি, এখন কিন্তু তাদের যে আনুষ্ঠানিক উদ্ধার যে কার্যক্রম সেটি কিন্তু এখন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু পরিচালনা করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু রেকার কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এই দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে। অতসী, এই ছিল মালিবাগ মৌচাক ফ্লাইওভারের উপর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।